তো আল্লাহর ওলি চিন্তা করতেছে, ফজরের আজান দিয়া ফেলাইছে, এখন আর আমি কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ি? এখন তো ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে, আমার তাহাজ্জুদের নামাজ কামাই। তো এই টেনশনে আল্লাহর ওলি কি করলেন? ফজরের নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, সূর্য উদয় হয়ে গেল। তারপরে ওই তাহাজ্জুদের নামাজ কামাই যাওয়ার কারণে সে নফল নামাজ পড়া শুরু করে দিলেন। নফল নামাজ পড়তে 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 জহর পর্যন্ত নফল পুরা কাটায়া দিয়েছেন। কাটায়া দেওয়ার পরে খাওয়ান দাওয়ান আর কিচ্ছু করেন নাই, আর আল্লাহর কাছে কাঁদতেছেন, ও মালিক, আমি এতদিন ধরে তাহাজ্জুদ নামাজ পড়ি, আজকে কেমনে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল? আমি আফসোস করে আর এরকম ভাবে নফল নামাজ পড়তে শুরু করেছে। সকালে খায় নাই, দুপুরেও খায় না, জহরের নামাজ পড়েছে, আবার নফল পড়া শুরু করছে। এরকম ভাবে বলতেছে, যদি আমি তাহাজ্জুদ নামাজ ছাড়া যদি আমি মৃত্যুবরণ হয়ে যাই, তো আমার কিয়ামতের ময়দানে আমি উঠব যে আমি আজকে তাহাজ্জুদ নামাজ না পড়ে দুনিয়া থেকে চলে আসছি। এটা তার ভয়, আল্লাহর ওলির ভয়, যে আমি আল্লাহর কাছে যখন দাঁড়াবো ওই সময় তো আমি আজকে রাত্রিতে তাহাজ্জুদ করি নাই। এই জন্য জহর থেকে নিয়ে আসর পর্যন্ত নফল নামাজ পড়ছেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তাসবিহ তাহলিল করছেন। এই সময় নফল নামাজ পড়ার সময় না, এই সময় তাসবিহ তাহলিল করছেন। তারপরে তাসবিহ তাহলিল করার পরে এশার নামাজ, মাগরিবের নামাজের আজান দিয়েছেন, মাগরিব পড়ছেন, মাগরিব পড়ার পরে আবার নফল শুরু করে দিয়েছেন, এশা পর্যন্ত নফল পড়েছেন, আর আল্লাহর কাছে কাঁদতেছেন, ওগো মালিক, আমি যদি এই অবস্থায় মারা যাই তো কিয়ামতের ময়দানে আমি তাহাজ্জুদ ছাড়া উঠব।